আত্মহত্যা বা আত্মহনন যারা করে, আমরা সবাই বলি যে তাদের মতো কাপুরুষ আর কেউ নেই। তারা দুনিয়ার সাথে লড়তে পারে নাই, তাদের সাহসই নাই বাস্তবতা ফেস করা। কিন্তু এটা কখনো কি চিন্তা করে দেখছেন যে আপনি সামান্য একটা কিছু দিয়ে আপনার হাতে ব্যথা দিতে যান বা একটা কাটতে যান, দেখেন আপনার কতটা হেজিটেশন, কতটা ইতস্ত আসবে। আর একটা মানুষ, মানে তার মানসিক অবস্থা বা তার মনের অবস্থা কিরকম হলে সে চিন্তা করে তার নিজের জীবনটা নিয়ে ফেলা। মানে প্রতি বছরই মেডিকেল থেকে, মেডিকেল রিলেটেড ডাক্তার বা স্টুডেন্ট কেউ না কেউ মারা যায়, পরীক্ষার প্রেশার হোক, এমনি প্রেশার হোক, ফ্যামিলি প্রেশার হোক। এবছরও আমার জুনিয়র, আমার নিজের মেডিকেলের জুনিয়র কি বলবো, আমার নিজের ব্যাচমেটও একটা সেকেন্ড টাইম সুইসাইড অ্যাটেম্পে মারা গেছে। সো অ্যাকচুয়ালি এডুকেশন সিস্টেমের মধ্যে কাউন্সিলিং এটা দরকার অনেক। যে আমরা ডিপ্রেশনটারে উড়াই দিই, অনেক সময় আমাদের কাছের মানুষগুলো যে ডিপ্রেসড আছে এটা আমরা বুঝতে পারি না। এটা একাডেমিক্যালি অনেক জরুরি, যে স্টুডেন্টদের মানসিক অবস্থা, মেন্টাল হেলথটা অনেক জরুরি, সাথে সাথে পরিবারেরও। তাহলে আর এরকম করে এক একটা প্রাণ ঝরে যাবে না। যে প্রেশারে হোক, ফ্যামিলি প্রেশার হোক, পরীক্ষার প্রেশার হোক বা একাডেমিক প্রেশার হোক, মানসিক দুশ্চিন্তায় এত বড় পদক্ষেপ উঠাবে না, আমাদের এত বড় লসও হবে না। কেননা এরা আসলেই তো, এরা একটা তো সম্পদই দেশের। খারাপ লাগে, অনেক বেশি খারাপ লাগে। এই জন্যে এগুলা দেখলে, এগুলো শুনলে মনে হয় যে কেন এরকম হচ্ছে। আমরা কি একটু পারি না যে মেন্টাল হেলথটাকে এডুকেশন সিস্টেমের মধ্যে উঠাই দিয়ে, যে না এটার প্রতি জরুরি দরকার, কাউন্সিলিং দরকার।